নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা কিন্তু আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যা মানুষ অর্থাৎ মানব জীবনের উন্নতির স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা কিন্তু আপনাদের ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা করবেন না, জীবনে ফলের আশা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ কেন এরকম কথা বলেছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদা সর্বদা কর্ম করে যাবেন। আপনি সদা সর্বদা সঠিক কর্ম করে যাবেন। যেই কর্ম করলে আপনার আত্মা, আপনার মন শান্ত হয়, আপনার মনে শান্তি অনুভব করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি সেই কর্ম করে যাবেন, কিন্তু উচিত সে কর্ম কিন্তু সৎকর্ম হওয়া প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সৎ কর্ম এবং সৎ পথ অবশ্যই অবলম্বন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের তাই বলেছেন, এবং সেই কর্ম করবেন, কিন্তু কর্ম করার জন্য কিন্তু আপনি ফলের আশা করবেন না। অর্থাৎ আপনার কর্মের পরিণাম কি হতে চলেছে বা কি হবে আপনি কিন্তু তা চিন্তা করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মই করে যেতে। অর্থাৎ আপনি যদি সাফল্যের কথা চিন্তা করে অর্থাৎ সাফল্য লাভ করবেন, সেই আনন্দে যদি আপনি আনন্দিত হয়ে যান এবং সেই আনন্দে যদি আপনি অহংকারী হয়ে ওঠেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই অহংকার কখন আপনার বিনাশের পথ ডেকে নিয়ে আসবে তা কিন্তু কখনোই আপনি জানতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আবার যে আপনি অসাফল্যের হতাশায় কিন্তু নিজেকে ডুবিয়ে রাখবেন। অর্থাৎ আপনি কর্ম করছেন, যে কর্মতে সফলতা অর্জন করতে পারছেন না বা পারবেন না যদি কথাটা চিন্তা করেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুধুমাত্র আপনি কিন্তু হতাশার অন্ধকারে নিজেকে হারিয়ে যেতে দেখবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি শুধুমাত্র কর্মই করে যান, ফলের আশা করবেন না। জীবনে সাফল্য অর্জন করবেন না অসাফল্য, তা কিন্তু কখনোই চিন্তা করবেন না। সুতরাং কর্মই করে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি চাইলেও আপনি কিন্তু অমর হয়ে থাকতে পারবেন। কিভাবে তা জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন যে মানুষ অমর হয়ে থাকতে পারে, কিন্তু এটাও কি সম্ভব? ভগবান যেখানে নিজেই বলেছেন যে পৃথিবীতে একবার জন্মগ্রহণ করে তার কিন্তু মৃত্যুর দিনও নির্ধারণ হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যখন এই কথাটি বলেছে, তারপরে কেন এই কথাটিও বলেছে যে আপনি চাইলে অমর হয়ে থাকতে পারেন, অর্থাৎ অমরত্ব লাভ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারও আপনি অমরত্ব কিভাবে লাভ করবেন? ভগবান বলেছেন যে অমরত্ব আপনি লাভ করবেন আপনার কর্মের মাধ্যমে। অর্থাৎ আপনি জীবনে কি কর্ম করছেন, মানুষের সেবা, মানুষকে ভালোবাসা এবং জীবনে এমন কোনো মহৎ কর্ম করছেন যে কর্মের ফলে যুগ যুগান্ত ধরে মানুষ আপনাকে স্মরণ করবে, মানুষ আপনাকে
মনে রাখবে এবং মানুষ আপনাকে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি অমর হয়ে থাকতে পারে যে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই ব্যক্তি সাফল্য অর্জন করে যে ব্যক্তি মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে অর্থাৎ মানুষের হৃদয়ে স্থান করে নিন, তারপর আপনি নিজের কর্ম সঠিক করুন। দেখবে আপনার স্থানটি কিন্তু মানুষের হৃদয়ে অবস্থান করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। যুগ যুগান্ত ধরে আপনাকে কিন্তু স্মরণ রাখা হবে, আপনার কর্মকে স্মরণে রাখা হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমন কিছু কর্ম করুন যে কর্মেও আপনাকে সারা জীবন অর্থাৎ মৃত্যুর পরেও আপনাকে অমর করে রাখে। ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে কি বলেছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ খুব সামান্য উদাহরণ দিয়ে বলেছে যে চাল অর্থাৎ ধান থেকেই চালের সৃষ্টি হয়, তাই না? সেই ধান থেকেই চালের সৃষ্টি হয়। এবার চালের ব্যাখ্যা ভগবান কিরূপে দিয়েছেন জানেন? ধান, যা আমরা সবাই প্রত্যেকেই দেখেছি প্রিয় শ্রোতা বন্ধুরা, ধান থেকে চাল তৈরি হয় এবং সেই চাল কিন্তু ভোজন করানোর জন্য রন্ধন করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই চাল কোন চালটি আগে নেবে বা কোন চালটি পরে নেবে তা কিন্তু চালের ব্যাখ্যা শুধুমাত্র চালটি শুধুমাত্র ভক্ষণ করার জন্যই কিন্তু ব্যবহার করা হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সংসারে, এই পৃথিবীতে ভগবান প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু পরমায়ু প্রদান করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছে অসৎ কর্ম এবং অসৎ সঙ্গতি এবং অসৎ পথ মানুষকে কিছু দূরত্ব অর্থাৎ কিছুটা উঁচুতে উঠতে সাহায্য করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সেই অসৎ সঙ্গতি লাভ করা ব্যক্তিদেরই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আগে বধ করে। অর্থাৎ ধর্ম স্থাপনার জন্য অধর্মের বিনাশ করার জন্যই পুনরায় ধর্ম স্থাপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুগে যুগে অধর্মের বিনাশ করে এসেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন অধর্মের পথে, অধর্মের মার্গে যে সকল ব্যক্তি চলে তারা জীবনে সাময়িক উন্নতি সাধন করতে পারলেও জীবনে কিন্তু চিরস্থায়ী সুখী বা সমৃদ্ধিশালী হয়ে উঠতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম স্থাপনার জন্য অর্থাৎ ধর্মের মার্গে যে সকল ব্যক্তি চলে তাদের কিন্তু জীবনে জয়লাভ হয়। এর মানে এটাই নয় যে সেই সকল ব্যক্তির জীবনে কখনোই মৃত্যুবরণ বা মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না, তা কিন্তু কখনোই না। যে সকল অধর্ম ব্যক্তি অর্থাৎ অধার্মিক ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ নাশ করে এবং ধর্ম স্থাপন অর্থাৎ ধর্মের মার্গে যে সকল ব্যক্তি চলে তাদেরও কিন্তু পশ্চাতে তাদেরও কালের নিয়মে দেহত্যাগ করতে হয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে জীবনে যাই করুন না কেন ধর্মের মার্গে চলুন, কারণ মৃত্যু আজ নয় কাল আপনার জীবনে কিন্তু আসবেই। মৃত্যুকে কখনো ভয় পাবেন না। মৃত্যু যা জীবনের চরমতম সত্য, জীবনে অন্যতম একটি সত্য হচ্ছে মৃত্যুকে কখনো এড়িয়ে গেলে চলবে না, মৃত্যুকে ভয় পেলে চলবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যু হচ্ছে জীবনের পরম অর্থাৎ চরম থেকে চরমতম সত্য।
এবার মৃত্যুর ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি দিয়েছেন, তা হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো প্রিয় মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী মাতা পিতা সন্তান এবং পুত্র কন্যা ভাই বোন যাদেরই মৃত্যু ঘটে না কেন একে অপরের জন্য কিন্তু ক্রন্দন করে অর্থাৎ কান্না করে। প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি ততক্ষণ অবধি ক্রন্দন করে যতক্ষণ পর্যন্ত সেই তার কষ্টটি কিন্তু ধরে রাখতে পারে, অর্থাৎ সেই মৃত ব্যক্তি তার জন্য যতটা না তার কষ্ট হচ্ছে তার থেকে এটা তার জীবনে অনেক বেশি কষ্ট দিচ্ছে যে তার কত ক্ষতি হয়ে গেল জীবনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত যে ব্যক্তি মারা গেছে তার জন্য চিন্তা কিন্তু হয়, মানুষের সাময়িক কষ্ট কিন্তু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কষ্টটি কিন্তু থাকে 2-3 দিন মাত্র, অর্থাৎ কিছু দিনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কষ্টটি কিন্তু চিরকাল কেউ বহন করে নেয় না, সে যেই সম্পর্কেই হোক না কেন, কোনোদিনও কারোর ক্ষতি হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই মৃত ব্যক্তির জন্য সে কিন্তু ততদিন অবধি কষ্ট পায় যতক্ষণ সে সেই কষ্টটি সহ্য করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি নিজের স্বার্থ তা কিন্তু অবশ্যই দেখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তির সত্যিকারের কষ্ট হয় তা শুধুমাত্র তার মাতার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার মাতার, কারণ একমাত্র মাতাই বুঝতে পারে যে সন্তান বিয়োগের যন্ত্রণা কতটা তীব্র থেকে তীব্রতম হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র মাতাই জানে যে সন্তান বিয়োগ কতটা যন্ত্রণাদায়ক, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কারণে মাতার কোনো ব্যাখ্যা নেই। মা যা ভগবানের পরে, অর্থাৎ ভগবানের পরে মা তাকে স্থান দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের মাতার যত্ন নেবেন এবং নিজের মাতার সম্মান করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ আপনার যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয় বা কোনো কিছু চাহিদা হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনার মাতাই তা বুঝতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের মাতার আদেশ কখনোই অবজ্ঞা করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাতাকে ভালোবাসুন, ভগবান তাতে সন্তুষ্ট হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলে যাবেন না এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কটু কথা বা কটু বাক্য, এর ব্যাখ্যা কিরূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কটু বাক্য বা কটু কথা তা এক প্রকার মৃত্যুর সমান, কোনো ব্যক্তিকে হত্যা করার মতনই তা কিন্তু অপরাধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অপমান যা খুবই দুঃখজনক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা এক প্রকার মৃত্যুরই সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কোনো ব্যক্তির হৃদয়ে কিন্তু কখনো দুঃখ দেবেন না। আপনি এমন কোনো কথা বা এমন কোনো বচন বা এমন কিছু বলবেন না যে ব্যক্তির তাতে অপমানিত হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অপমান যা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ, কারণ কোনো ব্যক্তিকে
আপনি যদি পছন্দ নাই করেন, কোনো ব্যক্তি আপনার পছন্দের নাই হতে পারে, কিন্তু কখনো কাউকে ভরা সভায় সকলের সম্মুখে কিন্তু তাকে অপমান করবেন না, বা তাকে এমন কোনো কটু বাক্য বা কটু কথা শোনাবেন না যে কটু বাক্যের জন্য সেই ব্যক্তির পুরোটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার বচনই আপনার শক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির হৃদয়ে যদি স্থান করে নিতে চান তাহলে কখনোই কটু কথা বা কটু বাক্য শোনাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তির হৃদয় স্থান করতে চাইলে তাকে সম্মান করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন। সেই ব্যক্তি আপনার পছন্দের নাই হতে পারে, কিন্তু তাকে ভালোবাসুন, দেখবেন সেও আপনার পছন্দের পাত্র হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কটু কথা বলে মানুষের হৃদয়ে দুঃখ দিলে সেই দুঃখেও কিন্তু তার জীবনে এক প্রতিশোধের আকার নেয়। সেই ব্যক্তি আপনাকে সেই কটু কথা বা কটু শব্দ বলার বা অপমান করার জবাব নিশ্চয়ই দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার হৃদয়ে উৎপন্ন হবে এক জেদ, এক রাগ, এক প্রতিশোধের আগুন। সেই প্রতিশোধ কিন্তু আপনার থেকে সেই ব্যক্তি অবশ্যই নেবে। সুতরাং নিজের জীবনকে সংশয়ে ভরিয়ে তুলবেন না। নিজের জীবন এবং নিজের পরিবারকে কিন্তু সংশয় মুক্ত করে তুলুন, এবং কখনো কোনো ব্যক্তির হৃদয়ে এমন কোনো দুঃখ দেবেন না, বা এমন কোনো অপমানজনক বা কটু কথা, কটু বাক্য বলবেন না যেই বাক্য আপনি কখনোই সংশোধন করতে পারলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বলেছেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের জীবনে উৎপন্ন হওয়া সেই সকল অপমানকে কিন্তু জবাব দেবেন, এবং কাউকে কখনো কটু কথা বা কটু বাক্য শোনাবেন না। নিজের জীবনে শত্রু বৃদ্ধি করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে এখন ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনালাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের তা ভালো লেগেছে। আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন তা পুনরায় একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিকে কিন্তু লাইক করে দিতে একদম ভুলে যাবেন না, এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু অনেক অনেক বৃহৎ করে তুলতে হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে দিকে দিকে প্রচার করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা সবাই পাশে থাকবেন এবং ভালোবাসবেন, এভাবে ভালোবাসা দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের জীবনে উৎপন্ন হওয়া সকল প্রকার দুঃখ কষ্ট আপনাদের জীবন থেকে নিরাময় হয়ে যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সকল ব্যক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী ভাগ করে নিতে ভুলবেন না, যে সকল ব্যক্তি অত্যন্ত দুঃখে কষ্টে আছে, যাদের জীবনে কি করতে হবে বা কি করতে হবে না তা সঠিকভাবে বুঝে উঠতে পারছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সকল ব্যক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং সবাই ভালোবেসে কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।